6 নম্বরে 2 নম্বর অঙ্কটা আমি তুলে নিচ্ছি বোর্ডে। দেখো 6 এর 1 নম্বর ভিডিওটা কিন্তু দেওয়া আছে, 6 এর 1 নম্বরটা সমাধান করার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিবে একটু। 6 এর 2 নম্বরটা দেওয়া আছে, দেখো 82,500 82,500 ভাগ 10। আচ্ছা, এখানে আমাদের ভাজক কত? ভাজক হচ্ছে 10, ভাজ্য হচ্ছে 82,500। আমরা সাধারণভাবে ভাগ প্রক্রিয়া কি জানি? ভাজক যত অঙ্কের তত অঙ্ক দিয়ে আমাদের ভাজ্যর মধ্যে দেখা হয় যে ভাগ যাচ্ছে কি না। তাহলে এইখানে আমাদের সহজ পদ্ধতিতে ভাগটা হচ্ছে, যেখানে আমাদের ভাজক কি থাকে, ভাজক আমাদের 10, 100, 1000 বা 10,000 এইরকম সংখ্যাগুলো আমাদের ভাজক হিসেবে থাকে। যেখানে আমরা দেখতে পাই একের পরে বাকি যেই অঙ্কগুলা থাকে সেই অঙ্কগুলা কিন্তু শূন্য দিয়ে পূর্ণ করা থাকে। অর্থাৎ একের পরে বাকি অঙ্কগুলো যদি শূন্য থাকে শুধু, এইসব অঙ্কের ক্ষেত্রে সহজ পদ্ধতিতে আমরা ভাগ করতে পারবো এই প্রক্রিয়ায়, যে প্রক্রিয়া এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। তাহলে এখানে দেখো, যদি 10, 100, 1000 অর্থাৎ ভাজকটা আমাদের একের পরে বাকি অঙ্কগুলো শূন্য থাকে, এইরকম ভাজক দিয়ে আমরা যখন ভাগ করব, কিভাবে আমরা করতে পারবো? ভাজকে একের পরে কয়টা শূন্য আছে আমরা এটা দেখব। দেখো এখানে একের পরে একটা শূন্য আছে, তাহলে যতগুলো শূন্য থাকবে আমরা ভাজ্য ডান দিক থেকে তত ঘর বাদ দিয়ে দিব। এইখানে আমি ভাজ্যর মধ্যে থেকে কয় ঘর, দেখো 1 ঘর বাদ দিয়ে দিলাম। ভাজকের ডান পাশে একটা শূন্য আছে, তাহলে আমরা ভাজ্যর ডান দিক থেকে একটা ঘর সংখ্যা অঙ্ক বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের যে সংখ্যাটা থাকবে বাম পাশে, এইটা হবে আমাদের ভাগফল। 8250 এটা আমাদের ভাগফল হবে। আমরা সরাসরি 8250 ভাগফলের জায়গাতে লিখে দিব, আর নিচে আমরা 8250 এর সাথে সাথে আমরা এই যে নিচে আমাদের যে অঙ্কটা আছে এটা দিয়ে আমরা অবশিষ্ট থাকবে এই যে ভাগফলটা থাকলো, এই ভাগফলটা যেটা লেখা থাকবে আমরা এটাই, এই ভাগফল না, এখানে যে অঙ্কটা দেওয়া থাকবে, যে অঙ্কটা আমরা বাদ দিছি, এখানে যদি 2 থাকে আমরা সরাসরি শূন্য লিখবো নিচে, এই 2টা আমাদের অবশিষ্ট হিসাবে থাকবে, বা শূন্য থাকলে শূন্য, এখানে যেমন শূন্য আছে, তো আমাদের যেটাই থাকবে আমাদের সেটা ভাগফল হিসাবে থাকবে এখানে। এখন দেখো এখানে আমাদের ভাগফল মানে এই যে 1 ঘরটা থাকে, এই 1 ঘরটা হচ্ছে আমাদের ভাগশেষ হিসাবে থেকে যায়। 1 ঘর বাদ দিয়ে বাকি বাম পাশে, আমি আবারও একটু রিপিট বলতেছি, ভালো করে বুঝবে। দেখো এখানে আমাদের ভাজকে একের পরে যতগুলো শূন্য থাকবে, সেই ঘর যতগুলো শূন্য থাকবে তত ঘর পর্যন্ত ভাজ্যের ডান দিক থেকে আমি বাদ দিয়ে দিব। এখানে একের পরে একটা শূন্য আছে, ভাজ্যের ডান দিক থেকে আমি একটা ঘর বাদ দিয়ে দিলাম, দিয়ে বাকি 4টা ঘর নিয়ে আমাদের যে সংখ্যা থাকলো এই সংখ্যাটা আমি ভাগফলের জায়গায় লিখবো, এটাই আমাদের ভাগফল হবে। আর নিচে আমি সম্পূর্ণ হচ্ছে যে সংখ্যাটা লিখবো, এবং যেই ঘর আমি বাদ দিয়ে দিছি সেই ঘরের নিচে আমি শূন্য দিয়ে পূর্ণ করব। দেখো এখানে 1 ঘর ডান পাশে বাদ দিয়ে দিছি, এই ঘরের নিচে কিন্তু আমি শূন্য দিয়ে পূরণ করে এই ঘরটা লিখছি। এবং বিয়োগের ক্ষেত্রে আমাদের যে ঘরটা বাদ দিলাম এই ঘরে যে মানটা থাকবে এটা অবশিষ্ট থাকবে। দেখো এখানে শূন্য আছে, তাহলে এখানে অবশিষ্ট শূন্য আছে, অবশিষ্ট শূন্য মানে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে আমাদের। দেখো, এবং ভাগফল হচ্ছে আমাদের 8250, তাহলে এখানে ভাগফল 8250, এবং এখানে কিন্তু আমাদের কোনো ভাগশেষ নেই। এই একটা ঘরে যে সংখ্যাটা ছিল যেটা বাদ দিয়েছে এই ঘরেরটাই কিন্তু আমাদের ভাগশেষ হইতো নিচে, কিন্তু এই ঘরের মানটা যেহেতু শূন্য তাহলে আমাদের ভাগশেষ শূন্য, অর্থাৎ এটা আমাদের নিঃশেষে বিভাজ্য মিলে গেছে। আমরা এই ধরনের ভাজক থাকলে
একের পরে ডান পাশে বাকি অঙ্কগুলো শূন্য আছে, এইরকম সংখ্যা যদি ভাজক হিসেবে থাকে তাহলে তার ভাগগুলা কিন্তু আমরা এই প্রক্রিয়া করতে পারবো। অনেক বড় ভাগগুলা কিন্তু আমরা খুব সহজেই এইভাবে ভাগফল নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা একটু নোট করে রাখবে। পরবর্তীতে যখন তোমরা প্র্যাকটিস করবে তখন এটা দেখে তোমরা বুঝতে পারবে খুব সহজে এবং প্র্যাকটিস করতে পারবে। আমরা এর পরবর্তী অঙ্কটা আবার সমাধান করব।